আসলে না তো খেয়াল করিনি পকেটটা ছিল হচ্ছে হ্যাঁ ওস্তাদ হ্যাঁ এই যে আমি গাড়ির কাছে আছি আচ্ছা ঠিক গাড়ি দেওয়া হয়েছে তারপরে নৌকাটা হাতে দেওয়া উচিত না এই নৌকার জন্য কিন্তু আজকাল পুরো সমস্যা স্টিল ক্যামেরা কই এখন তো শুনতে পার এত বুঝলাম ফুলগুলো কেন সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ তিনি ছাত্রদের সাথে এবং আলহাজ মুজাফরউদ্দিন তালুকদার সাহেবের পরিবারবর্গের সাথে কুশলাদি বিনিময় করছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আসলে মঞ্চটা দেখা যাচ্ছে খুবই নরম, সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব এবং এই কমিটির তরফ থেকে অনুরোধ করব যে এখানে সবাই না এসে যারা আমন্ত্রিত অতিথি তাদেরকে আমরা এখানে আসার জন্য আহ্বান জানাবো। প্রথম দিকে ওই যেখানে ভিডিও করা হচ্ছে প্রথম থেকে 4টা বেঞ্চ তোমার ছেড়ে দাও, সামনে থেকে 4টা বেঞ্চ ছেড়ে তোমার পিছনে দাও।
তোমরা এখান থেকে উঠে দাও, ছেলেরা উঠে দাও, পিছনে দাও। আলামিন স্যার 5টা চেয়ারের সামনে ওখান থেকে ছেড়ে দাও, 5টা। সরকার সাহেবকে আরো অনুরোধ করছি, আজকের এই আয়োজক, আজকের পুরস্কারের আয়োজক মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদারকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি এবং পাশে শিক্ষামন্ত্রী আমাদের উপজেলা চৌহালি উপজেলার শিক্ষা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মঞ্চে এসে আসন করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বেলকুচি পৌরসভার সম্মানিত মোহাম্মদ রাশেদুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক এনায়েতপুর থানা আওয়ামী লীগ সিরাজগঞ্জ, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাস্ট্রোনমি সোসাইটির সেক্রেটারি জেনারেল 1 নম্বর সজিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওমর ফারুক সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আচ্ছা, রাখেন দাঁড়ান, আমার আরো আছে, এইটা করলেই। আচ্ছা, আখতারুজ্জামান অর্থাৎ আলহাজ মুজাফফর উদ্দিন তালুকদারের অনুরোধ করছি আলহাজ মাইদুল ইসলাম তালুকদার, সরকারি ডিলিং প্রকৌশলী, বাংলাদেশ ভূতত্ত্ব জরিপ বিভাগ অবসরপ্রাপ্ত। আমি মঞ্চের জন্য অনুরোধ করছি মোহাম্মদ প্রফেসর আব্দুল গনি সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ। আমি মঞ্চের জন্য অনুরোধ করছি মোহাম্মদ আলহাজ সাইফুদ্দিন খান, নান্য সাহিত্য। আচ্ছা, জনাব শহীদুল্লাহ সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের খামারগ্রাম কলেজের সম্মানিত প্রিন্সিপাল বাবু লোকেন্দ্রনাথ ঘোষ মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. صدق الله العظيم. পবিত্র কালামুল্লাহ সাহেবকে ঘোষণা করেছেন, তোমরা আমার কাছে যে কোনো উত্তম কাজ করার আগে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের সারবস্তু। তো আমরা এখন আল্লাহর কাছে কাই মনোবাক্যে দোয়া করব, আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামকে
সাফল্যমণ্ডিত করেন, কবুল করেন। তাদের এই খেদমত আল্লাহ দরবারে কবুল করেন। আমরা দোয়া করার আগে একটু ফাতিহা শরীফ পড়ে নিই। আউযু বিল্লাহি ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك. لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় মেহেরবান পরওয়ারদিগার রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো মাওলা আমরা কোথায় বসে কাদের সঙ্গে আমরা হাত বাড়িয়েছি আল্লাহ। আল্লাহ খাস করে আজকে এই মহৎ অনুষ্ঠানে আল্লাহ যারা এই যোগ আছে আল্লাহ আল্লাহ খাস করে এই মহৎ অনুষ্ঠানকে উদ্দেশ্য করে আমরা হাত বেড়েছি আল্লাহ। তোমার বন্ধুর নির্দেশ পবিত্র কালাম আল্লাহ সেই পাঠ করলাম সমস্ত কিছু বলছো মাফ করো আল্লাহ, মাফ করে কবুল করে সব পৌঁছাও। যিনি বিশ্বের দরদি উম্মতের কান্ডারি আকায়ে নামদার আসলে হুদা নূরে মুজাসসাম হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে মেহেরবানি করে ওই না সোনার মদিনায় রওজা মুবারকে বেহেশতের বাগিচায় আমাদের তরফ থেকে হাদিয়া টুকুন পৌঁছিয়ে দিও আল্লাহ। দয়াল নবীর আজওয়াজ মুতাহহারাত আশরায়ে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইতুল হুজুর খাতাজুল মনি চরিত্র দান ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের সঙ্গে যুদ্ধে সমস্ত মর্দ মুমিনগণ তাদের অমূল্য জীবনকে তসলিম করে দিয়ে আল্লাহ তোমার দিনকে তোমার জমিনে বাস্তবায়ন করেছে। কুল্লু সোহাদের পাক হুজুরে দয়া করে সব পৌঁছাও আল্লাহ। আল্লাহ সব পৌঁছাও যিনি আমাদের একা আমাদের তসলিম আনোয়ার আরিফে কামিল মুর্শিদ মুকাম্মিল খাজাইনুর রহমত বিশ্ব শান্তির মা করে সব পৌঁছায় দাও আল্লাহ। আমার দল বিরোধী দলের বড় তারিকার যতদিন মমতাদের যত মরিদ মুতাকিদ তাদের জন্য সাহেবকে বিশ্ব জামে আম্বিয়া জামে উলা বিশ্ববিদ্যালয়ের মুসলমান তাদের প্রত্যেকের হুজুরে দয়া করে সব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ খাস করে যে মহা মানবের নামে আজকের এই পুরস্কার অনুষ্ঠান করা হইতেছে আল্লাহ মরহুম আলহাজ মুসাফরউদ্দিন তালুকদার সাহেব খাস করে তার হুজুরে দয়া করে সব পৌঁছা দেওয়া আল্লাহ। আল্লাহ সেই তালুকদার বংশের যত লোক আজকে অন্ধকে বসে আছে তাদের প্রত্যেকের হুজুরে দয়া করে সব পৌঁছা দেওয়া আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের হাত বেড়েছে আমাদের প্রত্যেকের আপন আপন পিতা মাতা দাদা দাদি নানানি খালা খালো তাও মই ভাই বোন আপন জন আপন আল্লাহ খাস করে আজকে বসে কবুল মঞ্জুর করে নেও আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আয়োজক এই তালুকদার ফ্যামিলির সম্মানিত আখতারুজ্জামান তালুকদার তাকে ফুলের তোড়া অর্থাৎ নৌকা দিয়ে আমরা সবাই হাজত আলী শুভেচ্ছা জানাচ্ছেন। এখন একটা ফুলের তোড়া এদিকে হাতে আচ্ছা এখন ফুলের তোড়া শুভেচ্ছা দিচ্ছেন আমাদের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত
সভাপতি জনাব সরোয়ার্দী সাহেব, জনাব সরোয়ার্দী সাহেব। এখন আজকে আমাদের সম্মানিত এনআরপি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আখতারুজ্জামান তালুকদার। আমিরুল ইসলাম জনাব ইউসুফজি খান সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এখন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব পঞ্জাব সরকার, বেলকুচি থানা আওয়ামী লীগ। আচ্ছা দাও, আচ্ছা আর কেটা এখন ওর ফারুক এখন এদিকে আসো, সরকার সাহেব নাই, এখন নাই, এখন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব মাখন ভাইকে। এখন ফুলের তোড়া দিয়ে উপহার দিচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের খাবারগ্রাম মহাবিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল বাবুল লোকেন্দ্র ঘোষ সাহেবকে ফুলের তোড়া। হাতে তালি দাও। আচ্ছা এখন ফুলের ভাষণ দেবেন। তার পূর্বে আমি দু একটি কথা বলতে চাই। আমাদের এনায়েতপুরের এই কৃতি পরিবার, যখন আমরা ছোট ছিলাম তখন শুনেছি এই পরিবারের সম্মানিত সদস্য ছিলেন। এখন আমি জানি না উনি জীবিত মৃত। আমি তার প্রতি শুভেচ্ছা জানিয়ে বলছি যে সেই শামু তালুকদারের নাম আমরা শুনেছি। ওনারা এই গ্রামের ছেলেদেরকে স্কুলে পড়াশোনার জন্য তারা বিভিন্ন গ্রামে বা আমাদের পাড়ায় মহল্লায় গিয়ে তাদেরকে বলছে যে তোমরা স্কুলে যাও, প্রয়োজনে তারা টাকা দিয়ে বই পুস্তক কিনে দিয়েছেন। এটাকে আমরা ছোটবেলায় আমি শুনেছি। ওনাকে খুব দেখার সময় হয় নাই, যেহেতু ওনারা তাদের পেশার কারণে। আচ্ছা ওনার ছেলেরা আছে, তারা বলবেন। ওনার পেশার কারণে ওনারা সবসময় ঢাকা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। যাই হোক, সেই পরিবারের আজকের আয়োজক, সেই পরিবারের সদস্য জনাব আখতারুজ্জামান তালুকদারকে তার উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য বিনীতভাবে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শাহজাদপুর থেকে আগত বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মিরু সাহেব। মিরু সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আলহাজ আব্দুল কুদ্দুস সরকার, খামারগ্রাম। আমি শ্রদ্ধেয় ব্যক্তিকে তার মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আলহাজ মুজাফর হোসেন তালুকদার কৃতি ছাত্রছাত্রীদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সম্মুখে স্বাগত ভাষণ দেবেন আজকের এই অনুষ্ঠানের আয়োজক জনাব মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার। আমি জনাব আখতারুজ্জামান তালুকদার সাহেবকে তার বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল লতিফ বিশ্বাস এমপি, বিশেষ অতিথিবৃন্দ এবং সমবেত সুধীমণ্ডলী ও শিক্ষার্থী ভাই ও বোনেরা, সুধীবৃন্দ, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সমবেত হয়েছি। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী
ছাত্ররা যদি তাদের নিজেদের পড়ালেখার প্রতি দায়িত্বশীল হয় তবেই দেশ ও জাতির কল্যাণ হয়। আর সাফল্য অর্জনকারীরা ভবিষ্যতের দেশের কল্যাণে কাজ করার সুযোগ লাভ করে। আজ যে সকল ছাত্ররা জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় জিপিএ 5 লাভ করলো এই এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় হইতে, তাদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি এই অনুষ্ঠানটা করার জন্য আমার একটা নিজস্ব উদ্দেশ্য ছিল। আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি যখন ঢাকার পড়াশোনা করতে চলে গেলাম, আবার দেশে যখন আমি খোঁজখবর নিচ্ছিলাম, এই স্কুলের পড়াশোনার মান অনেক নিচে নেমে গিয়েছিল। এই পড়াশোনার মানটা বজায় রাখার জন্য, কারণ আমার দাদু আলহাজ মুজাফরউদ্দিন তালুকদার এই স্কুল প্রতিষ্ঠা অথবা স্কুলের পড়াশোনা, এই স্কুলের পড়াশোনার মানকে আমি উন্নত করার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা নিয়েছি, যাতে এই স্কুলের পড়াশোনার মান এবং অনেক উন্নতি হয়। আমার এই সকল সাফল্য অর্জনকারী স্কুলের সোনার ছেলেদের সম্মান জানানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এসব ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, এরা বড় হয়ে দেশের কল্যাণে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। আমার এই স্কুলের দেশের ছাত্ররাকে জ্ঞানের সন্ধান পেয়েছি। আমার প্রাণপ্রিয় ছাত্ররা, তোমরা জ্ঞানের সন্ধান পেয়েছি, এই জগতের পাঠশালায় তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ তোমরা যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে, তারাই দেশের ভবিষ্যতের কল্যাণে অগ্রসর হবে। সেই কামনা আমি আমার আত্মীয় স্বজনের প্রতি আমি জানাচ্ছি আর কি। আমি আজকের এই মহতী অনুষ্ঠানে আমি অভিভূত হয়েছি যে আমার ডাকে অনেক দেশের একজন মন্ত্রী আমার ডাকে সাড়া দিয়েছেন যে শিক্ষার জন্য, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা সেটা মাথায় রেখে আজ মন্ত্রী মহোদয় আমার অনুষ্ঠানে আসেছেন, জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং সেই সঙ্গে আমার তালুকদার বংশ আমরা ধন্য মনে করছি। আমার তালুকদার বাড়ির পক্ষ হইতে আমার মন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই অনুষ্ঠানে আমি কথা ভালো করে উপস্থাপন করতে পারতেছি না, কিন্তু আমাকে সর্বশেষে এটাই বলতে চাচ্ছি যে আজ যারা সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে, হয়তো এখানে কয়েকজন মাত্র আমরা জিপিএ 5 আমরা পুরস্কার দেব, কিন্তু এই স্কুলে অনেক ছাত্র আছে। আমি চাচ্ছি যে এই স্কুলের যতগুলো ছাত্র আছে সবগুলো ছাত্ররাই জিপিএ 5 পাক। গতবার যারা জিপিএ 5, একটা অখ্যাত একটা স্কুল ঢাকার ডেমরা হাই স্কুল, তাদের নাম কখনোই ছিল না, সেই স্কুলটা আছে বাংলাদেশের মধ্যে সেরা 2য় স্থানে করছে। আমার ভবিষ্যৎ আশা কল্পনা যে আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ জানে সারা বাংলাদেশের ভিতরে সেরা স্কুলে পরিণত হতে পারে, সেই কামনা আমরা সবাই আমার ছাত্র ভাইদের কাছে আমি চাচ্ছি। আমাকে দোয়া করবেন, আমি যেন এই অনুষ্ঠানটা সারা প্রতি বছর চালা যেতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। আমাকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আখতারুজ্জামান তালুকদার। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত উদ্যোক্তা, সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন আলহাজ মুজাফরউদ্দিন তালুকদারের সংক্ষিপ্ত জীবনী নিয়ে যিনি বলবেন মুনমুন তালুকদার, জনাব আখতারুজ্জামান তালুকদারের ছোট বোন। আমি তাকে মঞ্চে এসে আজকের এই মূল্যবান বক্তব্যে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আসলে এখানে বক্তৃতা দিতে আসি নাই, একটা আমার দাদুর ছেলেবেলার আমাদের দেখা সেই গল্পই বলতে এসেছি। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটি সমৃদ্ধ গ্রাম এনায়েতপুর। গ্রামটি যমুনা নদীর তীরে অবস্থিত। গ্রামের নামকরণ নিয়ে কেউ কোনো অনুসন্ধান করেছেন কিনা জানা নেই, কিন্তু প্রত্যেক স্থান, গ্রাম কিংবা শহরের নামকরণের পিছনে কোনো না কোনো কারণ আছে। যেমন দেখা যায়
প্রসিদ্ধ কোনো ব্যক্তির নাম স্মরণে বা প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে বা বর্তমান গ্রামের প্রকৃতি পরিবেশ ও চেহারার মিল খুঁজে পাওয়া যাবে না সত্যি, তবে প্রতিটি গ্রামের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। আজ থেকে প্রায় 300 বছর আগে এনায়েতপুর ছিল একটি চর অঞ্চল। তখনকার জমিদার একজন বুজুর্গ ব্যক্তিকে এনায়েত বকশিস দান করেন। তখন থেকে এই এলাকার নাম এনায়েতপুর বলে পরিচিত হয়। তথ্যটা পেয়েছে জমিরুদ্দিন চৌধুরীর ব্যক্তিগত তথ্য থেকে। জনাব হযরত খাজা শাহ সুফি এনায়েতপুরি ইউনুস আলী পীর সাহেব একজন সুফি মানুষ ছিলেন। মূলত পীর সাহেবের কল্যাণে এনায়েতপুর গ্রামটি দ্রুত পরিচিতি লাভ করে। দূর দূরান্ত থেকে ভক্তদের পদচারণায় গ্রামটি মুখরিত হয়ে থাকে। এই পুণ্যভূমিতেই 1900 সালে বাংলার 1306 সনের 25শে পৌষ জন্মগ্রহণ করেন আমাদের প্রাণপ্রিয় দাদু আলহাজ মোজাফর উদ্দিন তালুকদার। দাদুর বাবা শাহ মুফিজউদ্দিন তালুকদার এবং মা আলহাজ সকিরুন্নেসা। তাদের 4 ছেলে ও 1 মেয়ের মধ্যে দাদু ছিলেন সবার বড়। বাবা মায়ের নিবিড় সান্নিধ্যে ছেলেবেলা খুব আনন্দে কেটেছে। প্রকৃতি জগতের আপাত বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের মধ্যে সুশৃঙ্খলার উদার আয়োজন, প্রকৃতির বিশালত্ব এবং তার নীরব আয়োজন দাদুকে মুগ্ধ করত। এনায়েতপুর গ্রামের শস্য শ্যামলিমা ভরা বাংলার প্রকৃতি রূপে আচ্ছন্ন ও মোহাবিষ্ট ছিলেন সারা জীবন। 6 বছর বয়সে স্থলপাকড়াশ ইনস্টিটিউটে প্রথম শিক্ষা জীবন শুরু হয় দাদুর। এই স্কুলে বাংলা, আরবি ও ইংরেজি শিক্ষার প্রচলন ছিল। 10ম শ্রেণী পর্যন্ত এই স্কুলেই পড়াশোনা করেছেন। এই সময় দাদুর পিতা হঠাৎ করে ইন্তেকাল করেন। ছাত্রাবস্থায় পিতার অবর্তমানে মা, ছোট ভাই ও সংসারের সমস্ত দায় দায়িত্ব দাদুর উপর বর্তেছিল। তিনি পরম মমতায় সংসারের সকল দায়িত্ব পালন করেন। দাদুর মা, ভাই বোন সবাইকে অত্যন্ত সফলতার সঙ্গে সমাজে সুপ্রতিষ্ঠিত করেন। দাদুর মেজ ভাই মোজাম্মেল হক তালুকদার তৎকালীন সিরাজগঞ্জ জেলার মহকুমার মধ্যে প্রথম গ্র্যাজুয়েট করেন। দাদুর তৃতীয় ভাই শামসুদ্দিন তালুকদার চাকুরি সূত্রে কলকাতায় বসবাস করতেন। এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। দাদুর ছোট ভাই ডাক্তার মাহবুব উদ্দিন তালুকদার এনায়েতপুর গ্রামে বিশিষ্ট হোমিও চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেন। পারিবারিক কারণে দাদুকে গ্রামে অবস্থান করতে হয়েছিল। সূক্ষ্ম বিচার বুদ্ধি, ন্যায়পরায়ণ, বিদ্যুৎসাহী ও সৌন্দর্যপ্রিয় মানুষ হিসেবে অঞ্চলের সকলের কাছে তিনি ছিলেন একজন জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তিনি ছিলেন অসাধারণ মেধাবী ও গুণী মানুষ। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না, এই আস্থায় নিজ উদ্যোগে তিনি গড়ে তুলেছিলেন তার মায়ের নাম অনুসারে আলহাজ সকিরুন্নেসা পাঠাগার। 14,300টি বই দাদুর পাঠাগারে সংরক্ষিত ছিল। দৈনিক পত্রিকা থেকে শুরু করে সাপ্তাহিক, মাসিক, এমনকি মাসুকদানার বইও দাদুকে পড়তে দেখেছি। আমরা রবীন্দ্র, নজরুল, বঙ্কিমচন্দ্র এদেরকে চিনেছি দাদুর লাইব্রেরি থেকেই। দাদুর লাইব্রেরি না দেখলে আমরা হয়তো এতটা মুক্ত মনের অধিকারী হতে পারতাম না। 6 ফুট উচ্চতার অত্যন্ত সুদর্শন ছিলেন দাদু। তিনি 1 নম্বর সদিয়া চাঁদপুর ইউনিয়ন ঋণ সালিসি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। পাবনা জেলার মধ্যে বিচারক হিসেবে প্রথম স্থান অধিকার করেন এবং তাকে সেই সময়ে ব্রিটিশ সরকার তার কাজের স্বীকৃতি স্বরূপ অ্যাংলো সুইস কোম্পানি 2টি হাতঘড়ি উপহার দেয়। তিনি 30 বছর কাল জজ করতেন। এনায়েতপুর জুনিয়র মাদ্রাসা, এনায়েতপুর ইসলামিয়া হাই স্কুল সহ অনেক সামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান ছিল বিস্ময়কর। ডাক টিকিট সংগ্রহ করা ছিল তার অন্যতম আরেকটি শখ। এছাড়া সবার জন্ম ও মৃত্যুর তারিখ লিখে রাখতেন পরম মমতায়। ডায়েরি লিখতেন নিয়মিত, সবাইকে চিঠি লিখতেন, চমৎকার সব কোটেশনও লিখে রাখতেন। আর আমার ছোট চাচাজান আলহাজ গোলাম উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন। দুজনে মিলে এই বইয়ের দোকান চালাতেন। পাঠ্য বইয়ের কোনো দোকান তখন 2-3 গ্রামের মধ্যে ছিল না। দূর দূরান্ত থেকে সবাই আসতো দাদুর দোকান থেকে পাঠ্য বই কিনতে। দাদু এবং চাচাজান ঢাকা থেকে বই কিনে বস্তা বেঁধে লঞ্চে করে বইগুলো এনায়েতপুর নিয়ে আসতেন। আমরা দাদুর নাতি নাতনিরা খুব আনন্দের সাথে বইগুলো রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে আলমারিতে সাজিয়ে রাখতাম। সেই সময় দেখতাম যারা স্কুলে খুব ভালো রেজাল্ট করতো তাদের 1 সেট পাঠ্য বই উপহার দিতেন দাদু, আর বলতেন আরো ভালো রেজাল্ট করো, আরো বই পাবে।
দাদু সারাটা জীবন কেটেছে একটা নিয়মের মধ্যে। সময়ের সবটুকু সদ্ব্যবহার দাদু করতেন। সেই ছোটবেলার পাঠ্য বইয়ের কোনো ব্যবহার দাদু করতেন। সেই ছোটবেলা থেকে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমাদের সবার ভোরে ঘুম ভাঙতো দাদুর সুমধুর কোরআন তেলাওয়াত শুনে। খুব ধার্মিক ছিলেন তিনি, কিন্তু ধর্মীয় গোঁড়ামি একেবারেই ছিল না। প্রতিটি জ্ঞানী মানুষকে তিনি শ্রদ্ধা করতেন। দাদু 3 ছেলে ও 4 মেয়ে। বড় ছেলে ডাক্তার মোতাহার হোসেন তালুকদার MBBS এনায়েতপুর গ্রামে খুব নামকরা ডাক্তার ছিলেন। আমার আব্বা এর বড় সন্তান আমার বড় ভাই আখতারুজ্জামান তালুকদার, যিনি আমাদের পরম শ্রদ্ধেয় মিয়া ভাই। তিনি দাদুর নামে মেধাবী ছাত্রছাত্রীদের পদক বিতরণের যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, তার জন্য মিয়া ভাইকে আমরা পরম শ্রদ্ধা জানাচ্ছি। আমরা দোয়া করি তিনি যেন দাদুর যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারেন। 1935 সালের 10ই চৈত্র, 1989 24শে মার্চ, 1409 হিজরি, 16ই শাবান, রোজ শুক্রবার বিকেল 4:34 89 বছর। Yes, I shall tell my father how much beautiful, how much praise or demand. You will decide. I, being his son, I will do so. It that way. Wonderful, I think. Yes, I like to say, I am his youngest son. He used to say, hello, my appetite, physical appetite, soft bilkul for you, is for you. I always admire you. For his kindness, I have done everywhere so much where I could not have appreciate. Nowhere I have been second, I have stood second, no here. This is my ground, this is the ground for me. I have never stood second in any compartment or any department examination. At last, I, being the English teacher, about 100 people, teacher were present there. Mr. Ashikul Chaudhary of Pabna district DC Sahib, he was the chairman. I appeared. I thought that I would be unable to say, but under auspices mighty of Allah, he told me, he sanctioned me the first position, as I stood first and got the first. There I stood for 25 years. I am now 82 years old. I am now 82 years old. My son, my father, my older man, but my son, John Talukdar, my brother. আলোচনা অংশগ্রহণ করছেন ক্যাপ্টেন নাজমুল হক, জনাব মোজাফফর হোসেন তালুকদার সাহেবের ভাতিজা জনাব ক্যাপ্টেন নাজমুল হক সাহেবকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মেজ পুত্র, আমি প্রায় 40 বছর বিমান চালিয়েছি, এখন রিটায়ার করেছি। আমার 2 ছেলে আছে, তারাও বিমান চালায়। একজনে কাতারে চালায়, একজনে বাংলাদেশ বিমানে চালায়। আর বেশি কিছু বলার নেই। আমরা ইনশাআল্লাহ আমার দোয়া রইল আপনার জন্য আরো উন্নতি করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাখার জন্য এ পর্যায়ে বক্তব্যে অংশগ্রহণ করছেন ডাক্তার আসাফুদ্দৌলা তালুকদার, জনাব মোজাফফর হোসেন তালুকদারের ভাতিজা জনাব আসাফুদ্দৌলা তালুকদার সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল লতিফ বিশ্বাস MP সাহেব, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সারওয়ার্দী সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার মুরব্বীগণ, সকল ছাত্রছাত্রী এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশেষ করে আমার ভাতিজা মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদারকে। কারণ আয়োজকদের কারণে আজকে আমি আমার এলাকাবাসীর এতটা কাছে আসতে পেরেছি। আমি খুবই আনন্দ এবং গর্ববোধ করছি যারা আজকের এই অনুষ্ঠানের বিষয়ে বিবেচনা করেছেন। তার কারণ ছাত্রদেরকে উৎসাহিত করা সবসময় দায়িত্ব। এই প্রসঙ্গে আমি বলি, এনায়েতপুর স্কুল কবে হয়েছে প্রতিষ্ঠা আমার ঠিক মনে নাই, তবে মনে হয় সম্ভবত 1968 কি 67 সাল হবে না, তারপরে যে যখন নতুন এখানে ভবন 67 থেকে 68 সালের দিকে হবে আমার মনে আছে। তখন আমার বয়স মনে হয় 10। আমার বাবা আলহাজ শামসুদ্দিন তালুকদার, যাকে শামু তালুকদার বলা হলো, তিনি কিন্তু স্কুলে বেশ ভালো উদ্যোক্তা ছিলেন। মোজাফফর তালুকদার এই গ্রামের থেকে সমস্ত কিছু করতেন, আর আমার বাবা ঢাকা থেকে সমস্ত কিছু করতেন। কারণ আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরি করতেন।
ওখান থেকে তার বড় ভাই যিনি ছিলেন মোজাম্মেল হক তালুকদার, তার মাধ্যমে উপমহাদেশের বিখ্যাত চিকিৎসক ডক্টর টি আহমদের মাধ্যমেই কিন্তু আমার বাবা এগুলো করতেন। যার জন্য এখান থেকে মোজাফফর আলী তালুকদার যেটা করতেন, আমার বাবা শামসুদ্দিন তালুকদার ঢাকা থেকে ওটাকেই যতটুকু পারা যায় সাহায্য করতেন। এবং আমার বয়স যখন 10, আমি বললাম, আমার মনে আছে তখন বিশাল অনুষ্ঠান হয়, আইয়ুব খানের আমল, তখন উন্নয়নের জোয়ার, তখন সিও বলা হয়। যমুনার ওই পারে নানার বাড়ি, লঞ্চ থেকে উঠতাম, আর যমুনার এই পারে নামতাম। ওটা ছিল কিসের চারাবাড়ি ঘাট, আর এটা হচ্ছে এনায়েতপুর ঘাট বলা যায় আর কি। ওইখানে উঠতাম, এখানে নামতাম, যে 2 পারে লঞ্চে আসছি। তো তাকে আমি বললাম, আমি টাঙ্গাইলে প্রচুর লোকের সেবা করে থাকি, তো অবশ্যই স্যার আপনি আমাকে আপনার সিরাজগঞ্জের লোককে অবশ্যই পাঠাবেন। আমিও মন্ত্রী স্যার কাছে বলবো, স্যার আপনার পক্ষে যতটুকু সম্ভব ব্যক্তিভাবে অন্তত স্কুলকে যতটুকু ডেভেলপ করে দেওয়া যায় সেইটুকু করে যাবেন। চিরদিনই মানুষ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। মন্ত্রিত্ব অস্থায়ী জিনিস, আজকে আছেন কাল নাই, কিন্তু যেটুকু করে দিয়ে যাবেন তার জন্য সমস্ত কিছু এই এলাকাবাসী, বিশেষ করে এনায়েতপুর কাছে মনে রাখবে। উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ডক্টর আসাফুদ্দৌলা তালুকদার, অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে বক্তব্যে অংশগ্রহণ করবেন জনাব ফারুক শিয়ার তালুকদার। আমি শ্রদ্ধা নীলুফা চৌধুরী, আমি নীলুফা চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। লেখা আছে, বক্তৃতা লেখা আছে না, কিছু লেখা নেই, বানাই বলবো। ঠিক আছে। দুঃখিত, জনাব নীলুফা চৌধুরী এনায়েতপুরের কৃতি সন্তান, সেই সঙ্গে জনাব সিরাজউদ্দিন চৌধুরী সাহেবের কন্যা এবং পাবনা এডওয়ার্ড কলেজের প্রভাষক। আমি জনাব, উনি তার ব্যক্তিগত পরিচয় সব কিছু দেবেন। আমার কাছে এই শিটে এই পরিচয়গুলো ছিল না বলে আমি আসলে এভাবে ঘোষণা করতে পারিনি, দুঃখিত। আসসালামু আলাইকুম। আমি নীলুফা সুলতানা চৌধুরী, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, এবং আমাদের শ্রদ্ধেয় মিয়া ভাই আখতারুজ্জামান তালুকদার, যিনি এই অনুষ্ঠানটা করে আমাদেরকে আবার নতুন করে উজ্জীবিত করেছে। যদিও মেয়ে হিসাবে আমি এই গ্রামের মানে প্রতিটা কি বলবো, আমার রক্ত মাংস সবকিছু এই গ্রামের জন্য। তারপরে বউ যেহেতু আমি মাগুরার, সেহেতু আমি আমার একটা দায়িত্ব থাকে সেই এলাকার জন্য করার। তারপরেও দীর্ঘ আমি বলবো 30 বছর ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এই গ্রামের সাথে। আর যেহেতু আজকে আমার এই নানার অনুষ্ঠান, মুনমুন অনেক কথাই বলেছে, আসল কথাটা আরো বলে নাই যে রামায়ণ এবং মহাভারত আমি ক্লাস 7-এ পড়েছি, বাংলায় অনুবাদ করা, সেটাও আমার নানার লাইব্রেরি থেকে। এবং সত্যিকারেই যে ধর্ম, শিক্ষা এবং পরিপূর্ণ একজন মানুষ হওয়া, যেটাকে সততা বলে, সেটা নানাই কিন্তু সবসময় বলেছেন। আর শিক্ষার কোনো বিকল্প নাই, এটা তিনি বলেছেন। আর পরিপূর্ণ একজন মানুষ হতে গেলে মার খেয়েছি শুধুমাত্র কাজ করার জন্য, পড়াশোনা না করার জন্য। এবং আমি আমার মায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে আজকের এই অবস্থানে এনে দিয়েছেন। তো আসলে প্রকৃতপক্ষে আমি আমার নানার কাছেই ঋণী। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। এবং আমি চাই যে আমার গ্রামের ছেলে মেয়েরা এই পুরা, এখন তো গ্লোবালাইজেশন, পুরা পৃথিবীর মানুষ যেন চেনে এনায়েতপুর গ্রামের ছেলে মেয়েরা এই পজিশনে গেছে, বিশেষ করে লেখাপড়া করে এবং মানবিক গুণাবলী দিয়ে। আজকে আমি বেশি কিছু বলতে চাই না। তারপরে আমি মিয়া ভাইকে আমাদের পক্ষ থেকে সবাইকে এই যে একসাথে জড়ো করেছে, এর জন্য আবারও আমি আন্তরিক কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রথমেই কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আজকে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত পুরস্কার ও সম্মাননা অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই তাকে, মাননীয় মন্ত্রী মহোদয়কে। আসসালামু আলাইকুম। আজকের এই সকালের অনুষ্ঠানে আমরা এমন এক পরিবারকে আপনাদের সামনে থেকে পুরস্কৃত করে
আপনাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য ছোট্ট একটা আয়োজন করেছি, যার মুখ্য আয়োজন আমাদের 14 মিয়া ভাই জনাব আখতারুজ্জামান তালুকদার। আমি সম্মান জানাই তার এই মহতী উদ্যোগকে। আসলে ব্যক্তিগতভাবে আমি মুজাফফরউদ্দিন তালুকদারের নাতি এবং আমার পিতা এনায়তপুর ইসলামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব গোলাম রব তালুকদারের দ্বিতীয় পুত্র আমি। ব্যক্তিগতভাবে আমরা আমাদের এই মহতী আমাদের গোষ্ঠীতান্ত্রিক বিচার বিশ্লেষণায় আমরা যতটুকু অর্জন করেছি তার সবই আমার 14 দাদু আলহাজ মুজাফফরউদ্দিন তালুকদারের কাছ থেকে। ও মৎস্যমন্ত্রী আমাদের এনায়েতপুরের গর্ব তথা সিরাজগঞ্জের গর্ব তথা উন্নয়নের রূপকার আমাদের আপনাদের মহান নেতা জনাব আব্দুল লতিফ বিশ্বাস। আরও উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ সহ আমার সামনে বসা অত্র এনায়েতপুর বিদ্যালয়ের ছাত্রছাত্রী বন্ধু ভাইরা ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই ভারতীয় অনুষ্ঠানের বলতে গেলে শুধু এনায়েতপুরের কথাই বলতে হয়। আমরা 1947 সালে এই এনায়েতপুরেই তিনি জনাব মুজাফফর হোসেন তালুকদার সাহেবের মেজদামাতা। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি সেই আমাদের বেলকুচি এবং চৌহালির কৃতি সন্তান জনাব আব্দুল লতিফ বিশ্বাস সাহেব এখানে উপস্থিত আছে। জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়া কেন এই দেশে কোনোদিন কোনো মন্ত্রী হয় নাই। আজকে আমাদের মন্ত্রী অতি কাছের লোক আছে, তাই আমাদেরকে অনেক চাওয়ার আছে তার কাছে। মন্ত্রী মহোদয়ের কাছে চাওয়ার মধ্যে আজকে দেখেন আমাদের এনায়েতপুর গ্রামের জন্য প্রায় 300 কোটি টাকার বাজেট দিয়ে উনি এই রাস্তাটা তৈরি করছেন। এত বড় রাস্তা আমার জানা মতে এই গ্রামে কেন বাংলাদেশের কোনো গ্রামেই নাই। মন্ত্রী মহোদয় আমাদের এখানে মাঝে আছেন, তার কাছে আমার স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে দাবি এই মাঠটা সংস্কার করব আমরা, এবং আমাদের স্কুলের সামনে একটা গর্ত আছে, সেই গর্তটা ভরাট করার অতি প্রয়োজন। মন্ত্রী মহোদয় আর একটা জিনিস করেছেন, বাম দিকে মন্ত্রী মহোদয় একটা শহীদ মিনার করার জন্য উনি মাটি ফালানোর জন্য আমাদেরকে টাকা দিয়েছিলেন, সে টাকা দিয়ে আমরা মাটি ভরাট করেছি, কিন্তু সে কাজটা এখনো অসমাপ্তি রয়েছে। তা আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন, ওই কাজটা উনি দেখবেন। আমি না হতেন আজকে মন্ত্রী হইতে পারতেন না। এমনকি উনি যখন নির্বাচনী পরিচালনার জন্য একটু পুরাতন বাজারে আসছিলেন, আমি ওনাকে বলছিলাম, স্যার আপনি যদি নির্বাচন না হইতে পারেন প্রধানমন্ত্রী। গিয়াসউদ্দিন শেখ সাহেব অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব আব্দুল কাদের, প্রধান শিক্ষক এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয়। আমি জনাব আব্দুল কাদের সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুল কাদের সরকারিভাবে অনুমোদন দিয়েছেন। উনি নিজের উদ্যোগে এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করেছেন। আমি তার নিকট সবিনয়ে অনুরোধ জানাবো যে আমার এই কম্পিউটার ল্যাবটা যেন উনি আজ একটু পরিদর্শন করেন। যে মাঠে আমরা অনুষ্ঠান করছি এই মাঠ সম্বন্ধে উনি পূর্বে বলেছেন, ওনার নির্দেশেই ক্রীড়া মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট জমা হয়েছে। উনি যারা আয়োজন করেছেন, তালুকদার পরিবারের সন্তান আখতারুজ্জামান ভাই। আখতারুজ্জামান ভাইয়ের সাথে প্রথম যখন আমার পরিচয় হয় তখনই দেখেছি যে এলাকার কাজ করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য, এলাকার গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পক্ষে কাজ করার জন্য উনি কতটুকু চিন্তা করেন। আজকে এখানে আলহাজ মুজাফফরউদ্দিন তালুকদার কৃতি ছাত্রছাত্রী পুরস্কার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এনায়েতপুর গ্রামের তালুকদার পরিবারের সন্তানেরা যারা যেখানে যে অবস্থায় আছেন, সবাই নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে সবাই জায়গায় জায়গায় ভালো অবস্থানে আছেন। এই অনুষ্ঠানের মধ্যে থেকে আজকে সবাইকে কিন্তু আমরা চিনতে পারলাম। বিদ্যালয় সম্পর্কে আজকে যে অনুষ্ঠান
সেই মহান ব্যক্তি সম্পর্কে অনেক কথাই বলেছেন। দীর্ঘ সময় যাবৎ আপনারা অপেক্ষা করে সব শুনেছেন। আমি প্রথমেই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য যারা 1947 সালের পূর্বেই যদিও অনুমোদন পেয়েছে 47 সালে, কিন্তু স্কুলটি 43 সালে প্রাথমিক অবস্থায় শুরু হয়। এটা আমি শুনেছি আমার মহাবিদ্যালয়ের কাছে। এরপরে দেশ বিভাগ হিন্দুস্তান পাকিস্তান হওয়ার সময় এটা 47 সালে এই বিদ্যালয়টা অনুমোদন পায়। এই বিদ্যালয় অনুমোদন পেতে হলে আজকে যারা এই বিদ্যালয়ের জন্য যে সকল মহৎ ব্যক্তি আজ পৃথিবীতে নেয়, তার ফ্যামিলির সমস্ত সদস্যকে একত্র করে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে এবং এটা এই এলাকা আরও অনেকেই অনুপ্রাণিত করবে বলে আমি আশা করছি। যে মানুষটি নিয়ে আজকে চিত্রচারণা হচ্ছে সে আলহাজ মুজাফফরউদ্দিন তালুকদার সাহেব আমার থেকে অনেক বয়স্ক, অনেক বয়োবৃদ্ধ ছিলেন, কিন্তু তার সঙ্গে আমার বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি প্রচুর বই পুস্তক পড়তেন, পত্রিকা পড়তেন। তার সঙ্গে আমার পরিচয় হয় এনায়তপুর পোস্ট অফিস থেকে। তখন এনায়তপুর পোস্ট অফিসে সকালে আমি যেতাম, ওনার সঙ্গে দেখা হতো 10টার দিকে। আমরা বসে থাকতাম ওই আমার একটা বেঞ্চের উপরে। এবং সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস। আমি জনাবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জিপিএ পাহেক পাওয়া মেধাবী ছাত্রছাত্রীদের আলহাজ মুজাফফরউদ্দিন তালুকদার কৃতি সম্মাননা পুরস্কার অনুষ্ঠান, আমি বলবো শুধু সম্মাননা পুরস্কার অনুষ্ঠান নয়, এরা আলহাজ মুজাফফরউদ্দিন তালুকদার গোষ্ঠী, মানে এখানে কিন্তু তার ভাইস্তারা আছে, ভাইস্তা বউরা আছে, তার নাতি নাতনিরা আছে, পুত্রীরাও আছে। এরামগড় সভাপতি ঐতিহ্যবাহী এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব সরওয়ার্দী সাহেব, এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিভিন্ন কলেজ, স্কুল প্রধান শিক্ষকগণ, প্রিন্সিপাল, উপজেলা শিক্ষা অফিসার, বিশেষ করে অনেকে উপস্থিত আছেন মরহুম আলহাজ মুজাফফরউদ্দিন তালুকদার সাহেবের, তার পরিবারের সব কীর্তিমান যোগ্য উত্তরসূরিগণ। এই অনুষ্ঠানে আমার সাথে আগত বেলকুচি এবং এনায়তপুর থানা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, নির্বাচিত ইউনিয়নের চেয়ারম্যান। আমি সময়ের অভাবে আরো দুইজনকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারি নাই। আমাদের বেলকুচি থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি দুজনকে একটু পরিচয় ফিরে দেয়। নতুন কমিটি হয়েছে, তাদের সময়ের অভাবে আমি নিষেধ করছি, যার সময় দেওয়া যাবে না। এই অনুষ্ঠানে যে উপজেলা শিক্ষা অফিসার, তাকেও কিন্তু সুযোগ দেওয়া যায়নি। শিক্ষা অফিসার আছেন। এই অনুষ্ঠানে সিরাজগঞ্জের 6টি পৌরসভা, একমাত্র নিদানের সম্বল 6টা পৌরসভার মধ্যে আওয়ামী লীগ থেকে একজন পৌরসভার মেয়র হয়েছেন, তিনি হলেন বেলকুচি পৌরসভার মেয়র। আপনাদের ইনায়তপুরের অনেকেরই পারিবারিকভাবে পরিচিত মরহুম কোবাদ হোসেন খান সাহেবের সুযোগ্য ছেলে আলহাজ মফিজউদ্দিন খান লাল সাহেব, তাকে সময় দিতে পারিনি। লাল ভাই একটু দাঁড়ান, চেনে তো ইনায়তপুরের মানুষ চেনে। উপস্থিত এনায়তপুর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য প্রতি আমার শুভেচ্ছা। আমার বক্তব্যের প্রথমেই আমি স্মরণ করব শ্রদ্ধাবনতেশ্বরে যে মাটিতে দাঁড়িয়ে এ কথা বলছি উপমহাদেশের ওলিয়ে কামিল আমাদের হযরত, আমাদের এনায়তপুরে রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমিতে
দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং বর্তমান গদিনিশীল হুজুর পাককে স্মরণ করে আমি কয়েকটি কথা বলতে চাই। আজকে আপনারা জানেন আমি অত্যন্ত খুশি হয়েছি যে ধন্যবাদ জানাইতে হবে জনাব আখতারুজ্জামান তালুকদারকে, যোগ্য দাদার যোগ্য নাতি, এবং সকলে আপনারা যারা আছেন অন্যান্য ওয়ারিস কিন্তু আপনাদের একত্রিত করেছে কিন্তু এই আমাদের আখতারুজ্জামান তালুকদার সাহেব। তার জন্য এবং উনিরা এই অনুষ্ঠান উনি উদ্যোক্তা এবং আপনার সহযোগী হিসাবে আজকে উপস্থিত কষ্ট হয়। আমি তো শুনেছি আক্তার ভাইয়ের কাছে যে আপনারা সরাসরি অনেকেই ঢাকার থেকে বিভিন্ন জায়গার থেকে এই অনুষ্ঠানে এসে আপনারা নামছেন, তার জন্য এবং আপনাদের সাথে এই যে আমাদের একটা পরিচয় ঘটার সুযোগ হয়েছে, বিশেষ করে আমাদের সাবেক চেয়ারম্যানের মেয়ে যে বক্তব্য রাখলো, এটা আমি তার সাথে আপনাদের এই যে চৌধুরী সাহেব ছিলেন, উনি চেয়ারম্যান ছিলেন, আমি 2 বার চেয়ারম্যান ছিলাম। ব্যক্তিগতভাবে উনি একজন ভালো সালিশকারক ছিলেন, মাঝে মধ্যেও ওনার সাথে অনেক সালিশ করার সৌভাগ্য আমার হয়েছে আমাদের এই সিরাজউদ্দিন চৌধুরী সাহেবের। উনি নাই, আজকে যারা এই যে কীর্তিমান ব্যক্তিরা কীর্তি রেখে গেছেন বলেই আজকে স্মৃতিচারণ করা হলো। এই সমস্ত কীর্তিমান ব্যক্তিরা যারা আমাদের মাঝ থেকে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, পরকালে শান্তিতে থাকেন, এই কামনা করে 2-1টি কথা বলতে চাই আমার বক্তব্য। কারণ এই যে সুযোগ আপনারা মনে করতে পারেন, অনেকে মনে করতে একটা ক্যাবিনেট মিনিস্টার এই ছোট্ট একটা অনুষ্ঠানে এখানে আইছে, এটা ছোট্ট নয়, এটা ছোট্ট নয়। আগামী দিনের নাগরিক, সুনাগরিক, এদের মধ্যে ঘুমিয়ে আছে আগামী দিনের দক্ষ নাগরিক, এদের মধ্যে থেকেই অনেকে রাষ্ট্রনায়ক হবে, অনেকে সমাজপতি হবে, এই দেশের কর্ণধার হবে, তাদের মধ্যে ঘুমিয়ে আছে সুপ্ত প্রতিভা। সেই প্রতিভাকে বিকাশ করার জন্য আখতারুজ্জামান তালুকদার সাহেব যে উদ্যোগ নিয়েছেন, আমার সরকারের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ব্যক্তি উদ্যোগে পারিবারিকভাবে যে উদ্যোগ নিয়েছেন, কারণ হলো সরকারের দায়িত্ব আছে, সরকার দায়িত্ব পালন করে। সরকারের পাশাপাশি এই সমস্ত উদ্যোগে উদ্যমী ব্যক্তিরা যদি উৎসাহ উদ্দীপনা আগামী দিনের নাগরিকদেরকে গড়ার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে আরো এগিয়ে দেওয়ার জন্য কাজ করে, তাহলে এই দেশটা আগামী দিনে আরো এগিয়ে যাবে। দেশ ভালো নাগরিক পাবে, সুশিক্ষায় শিক্ষিত নাগরিক পাবে, সচেতন ব্যক্তি পাবে। তারই জন্য আমি তাকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা জানেন সরকার বসে নাই, সরকার আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা জানেন শিক্ষা ক্ষেত্রে এই আপনারা যেহেতু অনেকেই আছেন শিক্ষক, আপনারা জানেন এই জাতির জন্য কোনো শিক্ষানীতি ছিল না। একমাত্র এই মাত্র কিছুদিন আগে একবার সেই কুদরতে খোদা শিক্ষা কমিশন একটা হয়ে, আজকে আপনারা জানেন শিক্ষার আজকে বিন্যাস হচ্ছে। আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা রয়েছে, আমাদের প্রোগ্রাম রয়েছে। প্রাথমিক শিক্ষা আজকে ক্লাস 5 পর্যন্ত আছে, এটা ক্লাস 5 থাকবে না, প্রাথমিক পর্যায়ে হবে 1 to 8 পর্যন্ত, 8ম শ্রেণী পর্যন্ত। এটা হলো প্রাথমিক শিক্ষা। 9 to 12 হবে মাধ্যমিক শিক্ষা, উচ্চ পর্যায়ে হবে অন্যান্য শিক্ষা। এই 3 পর্যায়ে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে শিক্ষা নীতিতে গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন শুধু তাই নয়, উপবৃত্তি ছাত্রীরা পাবে, এখন তা না, ছাত্ররাও পাবে উপবৃত্তি। আমাদের গভর্নমেন্ট শুরু করেছে। এসএসসি পাসকৃত ছাত্রছাত্রীদের 1500 টাকা করে উদ্দীপনা পুরস্কার আমাদের সরকারের থেকে দেওয়া হচ্ছে। তাতে জাতি যদি শিক্ষায় উন্নত না হয়, এই দেশ পৃথিবীর উন্নত দেশের সাথে চ্যালেঞ্জ করে টিকে থাকতে পারবে না। উন্নত বিশ্বের সাথে, উন্নত দেশের সাথে চ্যালেঞ্জ করে টিকে থাকার জন্য জনবল, জনশক্তিকে দক্ষ করে শিক্ষিত করে গড়ে তুলতে হলে এই ব্যবস্থাগুলা সরকারের পক্ষ থেকে করা দরকার বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী স্নাতক পর্যায়ে উপবৃত্তি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, প্রক্রিয়াধীন, নট অনলি প্রক্রিয়াধীন। আগামী জুলাই মাস থেকে এটা চালু হবে, স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালু করা হবে। শুধু তাই নয়, আমাদের
আমাদের টার্গেট রয়ে গেছে বাংলাদেশে হতদরিদ্র মানুষ, রিক্সাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া শ্রমিকের সন্তানও যাতে বাস গড়ে তোলার জন্য আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম আমাদের মুজফ্ফর হোসেন তালুকদার সাহেব, মুজফ্ফর উদ্দিন তালুকদার সাহেব পাঠাগার গড়ে তুলেছিলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকারের নীতিমালায় রয়েছে পাঠাগার গড়ে তোলা। এবং শুধু তাই নয়, পাঠাগার লাইব্রেরি গঠন করা এবং একজন করে সহকারী লাইব্রেরিয়ান পদ সৃষ্টি করা হয়েছে আমাদের এই বর্তমান সরকারে। তার কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে অবশ্যই পাঠাগার থাকা দরকার, যেটা আজ থেকে বহু বছর আগে আজকে আমাদের ঘটাইতেছে। শুধু মুজফ্ফরউদ্দিন এই নাস্তুরে নয়, প্রত্যেকটা জায়গায় যাতে ওই থেকে এই কনসেপশনদের থেকেই আমি মনে করি যে এটা করা হয়েছে। আজকে শুধু তাই নয়, দেওয়া যায় দেব এবং যতটুকু না দেওয়া যায় পরবর্তীতে বেঞ্চের ব্যবস্থা করব, যাতে বাইরে থেকে বেঞ্চ না টানতে হয়। শহীদ মিনার, এখানে একটা অনুষ্ঠানে স্বীকার করেছিলাম এডিবির টাকার থেকে, ওই যে উত্তরে দেখতেছেন মাটি ফেলাইছে, একটু ওয়াল করা আছে। সেই সময়ে লোকাল চেয়ারম্যান ছিল অন্য দলের, যার কারণে তাই নিয়ে বোধহয় কাজ নিয়ে আমার সাথে মত পার্থক্য দেখা দিয়েছিল, যার কারণে এই কাজটা স্থবির হয়ে গেছে। শহীদ মিনার ছাড়া চলে না। আমরা বাঙালি জাতি সারা বিশ্ব আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি পালন করে, জাতি সমস্ত পৃথিবীতে। সুতরাং সেই যারা আজকে আমার মায়ের ভাষা রক্ত দিয়ে আমাদের উপহার দিয়ে গেছে, আমরা সেই জাতি যদি অকৃতজ্ঞ জাতি না হই, তাহলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই শহীদ মিনার থাকা দরকার। আগামী 21শে ফেব্রুয়ারি যাতে এই শহীদ মিনারে আমার ছাত্রছাত্রীরা আপনারা পুষ্পমাল্য অর্পণ করে যাতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, আগামী 21শে ফেব্রুয়ারি আগে এই শহীদ মিনার ইনশাল্লাহ আমি করে দেব। মাঠ উন্নয়নের কথা বললাম, বিল্ডিং এবং এখানে মিটিং করা লাগবে, তাই না? এখানে এসে ভোট চাওয়া লাগবে। আর আমি মনে করি ইনাত্তরের মাটি যদি আমার ফেভারে থাকে, আমার জন্য যদি দোয়া হয়, ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাকে ঠেকান মানে ইনাত্তরকে ঠেকান মনে করি। আমি আর দীর্ঘায়িত করবো না। আপনারা যারা এসেছেন বিশেষ করে একটা অনুরোধ করব, নারীর টানে আসবেন মাঝে মধ্যে। আমি যখন এখানটা যাই, সেটা চৌধুরী সাহেবের বাড়ির ওখানটা যাই, খুব কষ্ট হয়। কত জাঁকজমক, কত বৈঠক আমরা এখানে করছি। মাঝে মধ্যে আইসা এই যে এরকম একটু সফরে আসা যাবে, মাঝে মধ্যে আসতে পারে, বাড়িটার ঐতিহ্য থাকবে। শুধু তাই নাই, আপনারা শুনে খুশি হবেন, দরবার শরীফের যখন ওরস হয় তখন এই মাঠে গাড়ি রাখে, এই এলাকায় গাড়ি রাখার জায়গা থাকে না। আমরা অলরেডি এই দরবার শরীফে যখন ওরস হবে, এই যে সিরাজ চৌধুরী সাহেবের বাড়ির সম্বন্ধে যে অবদার বড় পিঠ আছে, এইটাকে আমরা অলরেডি ব্যবস্থা করেছি। অবদাকে বলে এই সমস্ত জায়গাগুলো আমরা নিয়ে এইটাকে মাঠ বানানোর জন্য অলরেডি পরিকল্পনা আছে এবং সেটা কাজ চলছে। এটা যদি এই বড় পিঠটা আমরা মাটি ফেলায়া এটা ভরাট করতে পারি, তাহলে এই মাঠেও গাড়ি থাকবে, ওখানকার চৌধুরী সাহেবের বাড়ির সম্মুখ দিয়ে টিলা ফেলে পারে সমান হয়ে যাবে, ওখানে আর পুকুর থাকবে না, ওটা ভরাট হয়ে যাবে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমি আশা করি যে এই কাজটা করব এবং করলে পারে আমি মনে করি যে দরবার শরীফের যে সমস্যা, এই সমস্যাটা পূরণ হবে। আমি এইটুকু বলবো যে আপনারা আসবেন, এটা স্বাভাবিক। স্বামীর বাড়ির টান থাকবে, বাপের বাড়ির টান, বাপ না থাকলে কিন্তু স্বামীর বাড়ি হইতো না। আপনারা বাপ আসছিল দেখে কিন্তু স্বামীর বাড়ি পাইছে, ওখানকার টান তো রাহাই লিখবো। তারপরে বাপের বাড়ির নারীর টান একটু রাখবেন। সকলেই তালুকদার গোষ্ঠীর অনেকেই, আপনারা এত লোক জৈনাথপুরের আমি চিন্তামি না। এখানেই আমি অনেক সময় পিজি হাসপাতালে যাই, সেখানে যাই, সেটা আমি জানি না যে আমার এলাকার লোক নাকি আমি ওনার এলাকার লোক, একটা হবে। আর সেই পঙ্গুতে উনি সহকারী অধ্যাপক, পঙ্গুতে উনি 4 তলায় বসেন, আজকে জানলাম। কারণ আমি যখন কাজ করি তখন আমার এলাকা বেলকুচি, চৌহালি, নদী শিকস্তি এলাকা অনেক সময় পঙ্গুতে অনেক রুগী যায়, গেলি পারে ওনার মতো ডাইনামিক একজন যদি
হিতাকাঙ্ক্ষা আমার থাকে, খালি টেলিফোন করে দিব অমুক বেডে আমাদের রুগী আছে, তাহলে পার্সোনালি এলাকার টান হিসাবে, নিজের টান হিসাবে সে কাজ করবে, অন্য ডাক্তাররা কিন্তু আরো সুযোগ সুবিধা পাবে। আমি বলবো না ডাক্তাররা সেবা দেয় না, তবে যদি একটু তদবির থাকে ভালো সেবা পাওয়া যায়, ঠিক না? আপনারা, আমি দোয়া করি। আর ছেলে মেয়েদেরকে একটা কথা বলবো, আজকে তালুকদার গোষ্ঠীর পক্ষে তারই মুজাফফর উদ্দিন তালুকদার সাহেবের নাতি এরা দিচ্ছে, এবং দিয়ে তার পুরো ফ্যামিলি নিয়ে আসে, এর একটা এনজয়, যে একটা জাতির জন্য, আগামী ভবিষ্যৎ নাগরিকদের জন্য, ছেলে মেয়েদের জন্য একটা নিদর্শন করতেছে, সেটার জন্য তারা কিন্তু কষ্ট করে এখানে এসেছে। কেন? আজকে তোমরা ভালো জিপিএ 5 পেয়েছো, স্কুল থেকে বের হয়ে যাবে, একটা কলেজে যাবে, আগামী দিনে যেখানে স্কুল কলেজে যাবা, বিশ্ববিদ্যালয়ে যাবা, সেখানে গিয়ে যেন উত্তরোত্তর এই উন্নতি এবং সাফল্য ধরে রাখতে পারো, এই জন্য কিন্তু এই উৎসাহ দেওয়া, এই উৎসাহ দেওয়ার জন্য আয়োজন করেছে। আপনারা হয়তো মনে করেন যে একটা স্কুলের অনুষ্ঠানে এসেছি, না, এটা বৃহৎ একটা অনুষ্ঠানে, জাতীয় কাজে অংশগ্রহণের জন্য জাতীয় দায়িত্ব মনে করি আমি এখানে এসেছি। আমার যে মনে করি এটা একটা দায়িত্ব আমার, এবং সেই দায়িত্বটা পার। তবে একটা জিনিস আমি আখতারুজ্জামান তালুকদার সাহেবকে বলবো, মেহেরুন্নেসা আগামী বছর যেন একসাথেই হয়, আমি এটা অনুরোধ করি। মেহেরুন্নেসাটা এটা হলে পারে, তাহলে কি হবে, তা যদি না করেন, খালি ওই যে আপনার মুরব্বীরা এইটা করলো ওইটা করলো, বাড়ির এখানে মেহেরুন্নেসা বালিকা মেয়ে, তাই না? আজকে নারী পুরুষ কিন্তু কোনো পার্থক্য নাই। আজকে আমাদের এরা যদি করেন বা মেয়েদের যদি সম্মান না দেন, আপনার বাড়িতেও মহিলা আছে, প্রত্যেকের বাড়িতে মহিলা, তারা যদি স্ট্রাইক করে বিপদে পড়বে। এই জন্য মেয়েদের আগামী দিনে কিন্তু একটা করবেন। আরে শোনেন, মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী মহিলা, ঠিক না? কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মহিলা, ঠিক না? আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলল অনেক সেনাবাহিনীতে মহিলা, আবার পুলিশে মহিলা, সব জায়গায় মহিলা, ম্যাজিস্ট্রেট মহিলা, জজ মহিলা, শিক্ষক। এখানে তো সৈয়দ চৌধুরী সাহেবের মেয়েই তো প্রমাণ, সে একজন শিক্ষক মহিলা, তাই না? আজকে মহিলাদের, আজকে আমাদের সরকারের সময় 30% এনশিওর আমরা করতেছি, কারণ এটা করতেই হবে, কারণ এক হাতে কোনোদিন এক হাতে তালি বাজে না, 2 হাত লাগবে। এই দেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে 2021 সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করতে হলে 2 হাত একসঙ্গে, অর্থাৎ নারী আর পুরুষ সকলকে একসঙ্গে এগিয়ে এই দেশটাকে আমাদের করতে হবে। 2021 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ করতে হলে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। যার কারণে আমাদেরকে আসুন, আজকের দিনে আমি ছেলে মেয়েদেরকে বলবো, একটু লেখাপড়ায় মনোযোগ দিবে। তোমরা যেন ওই যে দেখি অনেক সময় ক্রিকেট খেলায় খুব ভালো করে, বিদেশে একটা খেলায় পারার পরে দেশে এসে এত সম্বর্ধনা পায়, পাওয়ার পরে কেউ গাড়ি দেয়, কেউ টাকা দেয়, অমুক কোম্পানি এটা দেয়, দেখা যায় তার পরবর্তী খেলায় ডব্বত, একবারে ডব্বত। তোমরা যে এই যে ভালো রেজাল্ট করছো, এই রেজাল্ট উত্তর ধরে রাখতে হবে, ওই ক্রিকেট খেলার প্লেয়ারদের মতো যেন ডব্বত না হয়। তোমরা যেন আগামী দিনে ইন্টারমিডিয়েট ডিগ্রিতে অনার্সে তোমরা সেটা করতে পারবা, ভালো করতে পারো, এই যে প্রতিযোগিতা রাখতে হবে। কারণ আজকে তোমরা একটা কথা জানিয়ে রেখো, আমরা 5 ভাই, আমার বাবার 20 বিঘা সম্পত্তি আছে, 2টা বোন, তারা হলো 1 ভাগ, 5 ভাই আর 2 বোন, আমরা হলাম 6 ভাগ। বাবা মারা গেলে পরে 6 ভাগ হবে, ল্যান্ড প্রপার্টি, স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এটা ইসলামিক আইনে ভাগ হবে। কিন্তু আজকে তোমার বাবা, পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, তোমার বাবা দেখো ব্যবসা করে, জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করে, তোমার বাবা রিক্সা চালায়, গরিব মানুষের সন্তানও লেখাপড়া করো, কেউ ব্যবসা করে, তাঁত বোনায়, শ্রমিক, ব্যবসা, ডাক্তার, সমস্ত কিছু মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে পড়াইতেছে, অন্য সওয়ালকে পড়াইতে পারতেছে না। তাহলে কি হচ্ছে, যে আমার এই ছেলেটা বড় হবে, আগামী দিনে আমি যখন বয়স্ক হব, আমার নিদানের সম্বল হিসাবে, সুনাগরিক হিসাবে গড়ে উঠবে, আমি এলাকায় মুখ উঁচা করে দাঁড়াতে পারবো। এইটা তোমার বাবার আশা। সেই জন্য তুমি যে আজকে
আই পাস করবে, তুমি যে বিএ পাস করবে, তুমি যে এমএ পাস করবে, তুমি যে অনার্স পাস করবে, তুমি যে মাস্টার্স ডিগ্রি নিবে, তোমার ভাইকে তোমার এই মাস্টার ডিগ্রির পয়সা ডিগ্রি ভাগ করে দিতে হবে না। সুতরাং এটা তোমার সম্পদ। এই সম্পদকে যত সুন্দর করে নিজের জীবনে আয়ত্ত করতে পারবে, শিক্ষা দীক্ষায় উন্নত হতে পারবে, জাতিকে কিছু দিতে পারবে, বাবা মাকে দিতে পারবে, সমাজকে দিতে পারবে, এই দেশকে কিছু দিতে পারবে। এই নেশা নিয়ে এইগুলার মনে নিয়ে তোমরা লেখাপড়া ঠিক মতো করবে, নিজের জীবনকে করবে, এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্বাধীন বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে আগামীতে আমরা চ্যালেঞ্জ করে চলতে পারি। সেইটার জন্যই আজকে তোমাদেরকে আমি আহ্বান জানাবো, আসুন আপনারা কষ্ট করে অনেক সময় আমি মনে করি যে এই নাট্যর দেহেই সম্ভব হয়েছে, অন্য জায়গায় হলে পরে অর্ধেক উঠে গেল যে কতক্ষণ আর শুনবো, তাই না? এই তো তারপরে আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে এই অনুষ্ঠানকে বৃদ্ধি করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আবারও উদ্যোক্তাকে যারা আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে বাংলার 16 কোটি মানুষের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েই আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ শ্রীযুগ হোক, আপনাদের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম। অন্যান্য প্রতি আমার শুভেচ্ছা। সম্মানিত সুধী মণ্ডলী, মহামূল্যবান বক্তব্য রাখলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই অনুষ্ঠানের যিনি বর্ষিয়ান ব্যক্তিত্ব, যিনি আজকে এই অনুষ্ঠানের সভাপতি, এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব সারওয়ার্দী সাহেব, আমি জনাব সারওয়ার্দী সাহেবকে তার সর্বশেষ বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের পর্ব। আমি অনুরোধ জানাবো যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম আমি ঘোষণা করব তারা দ্রুত মঞ্চে চলে আসবে এবং পরক্ষণে যারা ক্রেসগুলো আজকের এই মহামান্য অতিথিবৃন্দের কাছ থেকে গ্রহণ করবে এবং অডিয়েন্স থেকে আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাবো। সর্বপ্রথমেই মঞ্চে আসবে মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, গোল্ডেন প্রাপ্ত। আমি আয়েশা সিদ্দিকাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং অডিয়েন্স থেকে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। এই সুন্দর তার অর্জনকে আমরা অভিনন্দন জানাই। পুরস্কার দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল লতিফ বিশ্বাস। আমরা সকলে করতালির মাধ্যমে, সজোরে করতালির মাধ্যমে অভিনন্দন জানাবো। আমরা দেখতে পাচ্ছি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা গোল্ডেন পে আজকের এই পুরস্কার পর্বে অংশগ্রহণ করেছে। এ পর্যায়ে গোল্ডেন পে পেয়েছে আরেকজন মোহাম্মদ মোর্শেদুল আমিন। আমি মোর্শেদুল আমিনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মোর্শেদুল আমিনকে করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো। আমরা দেখতে পাচ্ছি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা গোল্ডেন পে আজকের এই পুরস্কার পর্বে অংশগ্রহণ করেছে। মোর্শেদুল আমিনকে করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো। এ পর্যায়ে নিচে মোর্শেদুল খালিদ হাসান। পরক্ষণে আসবে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আমরা করতালিতে অভিনন্দন জানাবো ইব্রাহিম হোসেনকে। এ পর্যায়ে মঞ্চে আসবে মোহাম্মদ লিটন হোসেন। আমরা বন্ধুদের করতালিতে অভিনন্দন জানাই তাদের এই সুন্দর ফলাফলের জন্য। এ পর্যায়ে আসবে মোহাম্মদ মহাদেব কুমার। আমরা মহাদেব কুমারকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। এই পর্যায়ে আসবে মোহাম্মদ সাব্বির হোসেন।
এ পর্যায়ে আসবে মোহাম্মদ এবং সর্বশেষ আসবে পার্থ রায়। পার্থ রায়কে মঞ্চের জন্য আহ্বান জানাচ্ছি। শুনবেন হয়তো আপনাদের ভালো লাগবে, যেহেতু তবল ছাড়া ডুবি ছাড়া গান ভালো হয় না, একটু খালি গলায় গাবো, যেহেতু ভাইকে একটু শোনানোর জন্য আমার ইচ্ছা ছিল, মুখসাকে শোনাবো। আমার যাবার তরকারি পাইছো, তরকারি কো জীবনে
Yeah.
सब जुगनू जंगल में रहते हैं, यादों के सब जुगनू जंगल में रहते हैं।